অনেক সুন্দর দেশ। আমাদের লাইফে বিপদ, এই যে একটা জিনিস নিয়ে আমি কথা বলছি, আমাদের লাইফে সবার লাইফে কি বিপদ আছে নাকি? অবশ্যই বিপদ আছে না? প্রত্যেকটা মানুষের লাইফে বিপদ আছে এবং বিপদ থাকবে, বিপদ ছাড়া কেউ নাই। তো এখন আপনি দেখেন, কখনো কখনো আমরা যখন বিপদে পড়ি মনের অজান্তেই কিন্তু বলে ফেলি যে আল্লাহ খালি আমারই দেখে, খালি আমারই বিপদ দেয়। এটা কি কথাটা কি আসলে ঠিক না? কথাটা কেন ঠিক না? আপনি দেখেন, বিপদ প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, বাট বিপদ থাকাটা বড় ব্যাপার না, বিপদটাকে কত কনফিডেন্টলি আমরা ফেস করতে পারি সেটা হচ্ছে বড় ব্যাপার, তাই না? বিপদের সময় আমি আপনি কিন্তু দুইটা রাস্তা নিতে পারি। একটা রাস্তা হচ্ছে কনফিডেন্টলি এটাকে ম্যানেজ করা, আরেকটা রাস্তা হচ্ছে ফ্রাস্ট্রেটেড হওয়া যাওয়া। বাট মনে রাখতে হবে যে আপনি যখন বিপদে পড়বেন এটা ম্যানেজ করবেন, তাইলেই কিন্তু আপনি উইনার হতে পারবেন। আর যখন আপনি বিপদে পড়বেন, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, তখন আপনি কিন্তু শেষ, মানে আপনি লুজার হয়ে যাবেন। সো লাইফে জেতার জন্য সবসময় বিপদটাকে অ্যাবজর্ব করতে হবে, ম্যানেজ করতে হবে, তবেই কিন্তু আমাদের লাইফটা অনেক সুন্দর থাকবে। বাট এই কাজটা আমরা ভুল করি, বিপদের সময় মনে হয় যে একদম ভেঙে চলে যাচ্ছে, এটা করা যাবে না। প্রত্যেকের লাইফে জেতার জন্য আপনাকে অ্যাবজর্ব করতে হবে, ম্যানেজ করতে হবে। একটা জিনিস আমরা যে যেখানেই আছি, আমাকে আমার যেতে হবে। যত বাধাই আসো সেটাকে আমরা অ্যাবজর্ব করবো এবং ওভারকাম করবো, তবে কিন্তু লাইফটাকে এনজয় করা যাবে এবং আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যটায় সবাই পৌঁছতে পারবো। তাই না? আজকে থেকে আমাদের এটাই মনে রাখতে হবে যে বিপদ আসবে, আমরা এটা অ্যাবজর্ব করবো, ম্যানেজ করবো। যত ফ্রাস্ট্রেশনে আসতে থাকো, ফ্রাস্ট্রেশনটাকে কখনো নিজের মধ্যে নেওয়া যাবে না। ফ্রাস্ট্রেশন নেওয়া মানে ওখানে আপনি আপনাকে শেষ করে যাবেন। প্রত্যেকেরই লাইফের একটা লক্ষ্য থাকে, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য যত কিছু আসুক সেই রাস্তায় আমার এটা ম্যানেজ করতে হবে, অ্যাবজর্ব করতে হবে কনফিডেন্টের সাথে। সবাই কনফিডেন্ট। গতকালকে আমরা হতাশ হয়ে গেছিলাম আসার সময় প্রায়। না, হতাশ হয়ে যাবেন না। মানে মনে হচ্ছে যে না এটা কোথায় আসলাম কি করলাম, এই যে ভালো কিছু ছিল যদি কাউকে এটাই উদাহরণ। আমরা আজকে আছি শ্রীলঙ্কায়। দেখেন, এই শ্রীলঙ্কা 2 বছর আগে দেউলিয়া হয়ে গেছে, অথচ এই দেশটা 2 বছরে এত ঘুরে গেছে যে এখন শ্রীলঙ্কার কোথাও কোনো কি বলবো মিসকমিউনিকেশন নাই, মিস গাইডেন্স নাই, কোনো গ্লোবালি নাই, কোনো অরাজকতা নাই। এই দেশটা 2 বছরে এত সুন্দর ঘুরতে পারে, তার মানে তারা কনফিডেন্টলি তাদের সেই ক্রাইসিস মোমেন্টটাকে অ্যাবজর্ব করছে বলেই কিন্তু, ম্যানেজ করতে পারছে বলেই কিন্তু আজকে শ্রীলঙ্কা এত সুন্দর জায়গা, তাই না? প্রত্যেকের লাইফটা খালি